আলোচনা করব রিং স্পিনিংয়ের একটা ক্যালকুলেশন নিয়ে প্রোডাকশনের। তো দেখুন কি দেওয়া আছে যে আমার টিএম টুইস্ট মাল্টিপ্লায়ার দেওয়া আছে 4, কাউন্ট দেওয়া আছে 32, নাম্বার অফ স্পিন্ডেল 25,000, অর্থাৎ আমার 25,000 স্পাইন্ডেল আছে, ঠিক আছে। আর প্রত্যেকটা স্পাইন্ডেলের স্পিড কত, 10,000 RPM, অর্থাৎ রেভলিউশন পার মিনিট। রেভলিউশন পার মিনিট কি প্রতি মিনিটে এতবার ঘুরে আমার স্পাইন্ডেলগুলো। এফিসিয়েন্সি 95%, ওয়েস্টেজ আছে 2%। তো রিং ফ্রেমের যে ওয়েস্টেজ হয় সেটা হলো নিউমাফিল। টাইম দেওয়া আছে 1 শিফট, 1 শিফট মানে 8 ঘন্টা। প্রোডাকশন কত, তো আমার চাইছে কি প্রোডাকশন চাইছে। তো আমরা জানি কি প্রোডাকশনের সূত্র কি রিং মেশিনের। তো প্রোডাকশন পার শিফট স্পাইন্ডেল স্পিড ডিভাইডেড টিপিআই ইন্টু এফিসিয়েন্সি, ঠিক আছে। তো স্পাইন্ডেল স্পিডকে যদি আমি টিপিআই দেওয়া ভাগ করি তার সাথে যদি এফিসিয়েন্সি গুণ দিই তাহলে আমি কী পাই, প্রোডাকশন পেয়ে যাই। এখন যেহেতু আমার প্রোডাকশনটা আমরা কিসেতে বের করুন, কেজিতে বের করুন, ঠিক আছে। তো আমরা কেজিতে নেওয়ার জন্য যা যা প্রসেস করতে হয় সেগুলো এখন করব। তো দেখেন কি লিখছি, ফার্স্ট অফ অল যে আমার স্পাইন্ডেল স্পিড কত 10,000, আর টিপিআই মানে কি টুইস্ট পার ইঞ্চি, অর্থাৎ প্রতি ইঞ্চিতে টুইস্টের সংখ্যা। তো টিপিআইটা কীভাবে বের করে, যে টিপিআই সমান সমান টিএম রুট ওভার কাউন্ট, অর্থাৎ টিএম এর সাথে যদি রুট ওভার কাউন্ট গুণ দেন তাহলে কিন্তু আমরা টিপিআই পেয়ে যাই। তো এখানে টিপিআই এসে কত, এখানে টিপিআই এসে গিয়া 22.63, ঠিক আছে, ইন্টু এফিসিয়েন্সি। এখন দেখেন এটা আমি বের করছি কি একটা স্প্যান্ডেলের। তো আমার স্প্যান্ডেল কত 25,000, এই জন্য আমি 25,000 গুণ দিছি। আর ওয়েস্টেজ আমার কত 2%, তো 2% ওয়েস্টেজ কী থেকে 100% থেকে 2%, এই জন্য 100 থেকে 2 ডিভাইডেড 100 ইন্টু। এখন দেখেন এই যে আমার স্পাইন্ডেল স্পিড যে একক সেটা আছে কি রেভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে এতবার ঘুরে, বাট আমার সাথে শিফটে, এই জন্য আমি ঘন্টা নিয়ে যেতে হবে। তো 60 ইন্টু 8 ডিভাইডেড 36 কিসের জন্য, যেহেতু টিপিআই আমার কি ইঞ্চিতে, তো ইঞ্চিটা আমরা কিসে নিয়ে গেছি 36 দিয়ে ভাগ দিয়ে গজে নিয়ে গেছি। আর 1/32 ইন্টু 840। তো এখন দেখেন এই যে এই পর্যন্ত যে আমার মানটা এটা আসছে কি আমার গজ পার মিনিটে। এখন গজ থেকে যদি আমি সেটাকে পাউন্ডে নিতে যাই তো সেই জন্য আমার কাউন্ট দিয়ে ভাগ করতে হবে, এই জন্য আমি কাউন্ট দিয়ে ভাগ করছি। তো আমার কাউন্ট আসলে কত 32 ইন্টু 840 এক হ্যাঙ্ক, এই জন্য এটা দিয়ে গুণ দিছি। তো ক্যালকুলেশন করলে আমার আসে কত 5,101.70 পাউন্ড। তো এখন যেহেতু আমরা এটা যদি আমরা এখানে রাখলে হবে অ্যান্সার, বাট যদি আমরা কেজিতে নিতে চাই তাহলে এই যে 2.204 দ্বারা যদি আমি ভাগ দেন তাহলে আমরা এটা কী হিসেবে কেজিতে পাই যাই প্রোডাকশনটা। কারণ আমরা জানি 1 পাউন্ড সমান সমান 2.204 কেজি, ঠিক আছে। এই জন্য আবার 1 পাউন্ড সমান সমান 453.6 গ্রাম। তো আপনি গ্রামও নিতে পারবেন, সেটা বিষয় না। তো আমরা কেজিতে নিছি, তাহলে আমার কেজিতে আইসে কত 2,314.11 কেজি। এত কেজি আইসে কি আমার ইয়ান। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে রিং ফ্রেমের প্রোডাকশন কীভাবে ক্যালকুলেশন করে। তো